আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহির কিতাব বয়ান ও আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এই গ্রন্থটি সম্পর্কে। আমরা এই গ্রন্থের শুরুতে ইমাম আবু জাফর তাহাবীর জীবনী নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে। আজকে আমরা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির জীবনের অন্য একটি সাইড নিয়ে আলোচনা করব, অর্থাৎ তিনি কি কি গ্রন্থ লিখেছেন এবং তার গ্রন্থগুলির প্রকৃতি সম্পর্কে আলোচনা করব এবং তিনি কি কি কর্মময় জীবনে তিনি কি করেছেন, তিনি কি কি দায়িত্ব পালন করেছেন এবং তার মৃত্যু কখন হয়েছিল এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি আমরা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির কিতাব নিয়ে। তিনি কিতাব লেখার ক্ষেত্রে ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি যে সমস্ত গ্রন্থ লিখেছেন সেগুলো থেকে বোঝা যায় তিনি কতটুকু হাদিসের সনদ ব্যাপারে গুরুত্ব দিতেন এবং তিনি কতটুকু জ্ঞানের অধিকারী ছিলেন। তার গ্রন্থে বিখ্যাত গ্রন্থ ছিল ফিকহের ক্ষেত্রে বিখ্যাত গ্রন্থ তাই তিনি লিখেছেন, হাদিসের ক্ষেত্রেও তিনি লিখেছেন এবং আকীদার ক্ষেত্রেও লিখেছেন এবং ইতিহাসের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুআররিখিনরা তাদের সমস্ত বা ঐতিহাসিকরা তাদের সমস্ত গ্রন্থের আলোচনা করেছেন। তার মধ্যে তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে শরহু মাআনিল আথার। এটা তার প্রথম গ্রন্থ, যা বর্তমানে 4 খণ্ডে ছাপা হয়েছে। এই গ্রন্থটি হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের বিভিন্ন দলিল আদিল্লা এই গ্রন্থে পাওয়া যায়। অর্থাৎ মাআনিল আথার লিখলেও আথার সাধারণত মুহাদ্দিসিনদের পরিভাষায় আসার বলা হয়, যা সাহাবী তাবী থেকে বর্ণিত হয়েছে, যে সমস্ত ভাষ্য এসেছে সেগুলিকে আথার বলা হয়। কিন্তু তিনি এই গ্রন্থে ব্যাপক অর্থে আসার শব্দটি নিয়ে এসেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী তাবী থেকে যে সমস্ত বর্ণনা আসছে তিনি এখানে সবই নিয়ে এসেছেন, অথচ নাম দিয়েছেন শরহু মাআনিল আথার। এই কিতাবের মানহাজ হচ্ছে এরকম, তিনি একটি অধ্যায়ে ধরেন তিনি কিতাব নিকাহে কিছু হাদিস নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায়। হাদিসগুলিতে তিনি আবার সাহাবা কেরাম থেকে কি কি বর্ণনা আসছে সেটাও তিনি উল্লেখ করেছেন, আবার অন্যান্য বর্ণনা তাবিন থেকে কিছু থাকলে সেগুলো উল্লেখ করেছেন। তারপর তিনি পক্ষে বিপক্ষে বিভিন্ন কোনো একটা মাসআলার পক্ষে বিপক্ষে হাদিস নিয়ে এসেছেন, আর তারপর তিনি তারজিহ দিয়েছেন, প্রাধান্যপ্রাপ্ত মত উল্লেখ করেছেন যে এইটি হচ্ছে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মত, এটি হচ্ছে ইমাম শাফিঈ বা মালিক বা আহমদ ইবনে হাম্বলের মত। তারপর তিনি উল্লেখ করেছেন যে এগুলি অমুকের মত। উল্লেখ করার পরে তিনি উভয় পক্ষে দলিল দিতে আরম্ভ করেছেন। এভাবে তিনি একই মাসআলায় অনেকগুলো পক্ষে বিপক্ষে দলিল নিয়ে এসেছেন। অনেকটা বলতে পারেন এটা একটি বাস্তব ভিত্তিক জুরিসডিকশন, বা যেটা জুরিরা যে কাজটি করে কোনো একটি কোর্টে যেভাবে জুরিরা পক্ষে বিপক্ষে আলোচনা করে, ঠিক অনুরূপভাবে তিনি তার এই গ্রন্থটি সাজিয়েছেন। প্রত্যেকটি বিষয়ে তিনি পক্ষে বিপক্ষে দলিল নিয়ে এসেছেন এবং প্রাধান্যপ্রাপ্ত মতটি উল্লেখ করেছেন এবং তিনি কোনটি গ্রহণ করেছেন সেটা উল্লেখ করেছেন। তার এই গ্রন্থের একটি সৌন্দর্য হচ্ছে এটা যে সবখানেই তিনি তার মতামত, তার যে জ্ঞানের চাপ রেখে গেছেন। তিনি কোথাও বেশিরভাগ জায়গাতেই তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতকে প্রাধান্য দিয়েছেন, যদিও সেখানে তার মতটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হানাফি মাযহাবের লোকদের মত নয়। তারপর তিনি সেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতটিকে প্রাধান্য দিয়েছেন। কখনো কখনো তিনি সাহেবাইন আবু ইউসুফ মুহাম্মাদের মতকে প্রাধান্য দিয়েছেন, অথচ হানাফি মাযহাবে তাদের এই মতটি প্রাধান্যপ্রাপ্ত মত নয়। এভাবে তিনি যেখানে দলিল ভিত্তিক প্রাধান্য পায় সেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, সেটা আবু হানিফা রহমতুল্লাহর মতের সাথে মিল হোক বা হানাফিদের মতের সাথে মিল হোক বা না হোক। কিন্তু এর মাধ্যমে তিনি মূলত হানাফি মাযহাব থেকে বের হয়ে যাননি, কারণ তিনি দলিলের সাথে ছিলেন এবং আসহাবুত তারজিহ বলা, ওনাকে তারজিহ দেওয়ার ক্ষমতা তাঁর ছিল এবং তিনি শেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, এই জন্য তিনি এই কাজটি করেছেন। এই গ্রন্থটি একটি মকবুল গ্রন্থ, আলহামদুলিল্লাহ এখনও সেটা পাঠ্য, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সেটা পাঠ্য আছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে তা পাঠ্য আছে এবং আমাদের বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা যারা ফিকহের উপর পড়াশোনা করে মাদ্রাসা শিক্ষায় যারা তারাও এটা পড়েন এবং কওমি আলিয়া সমস্ত মাদ্রাসাগুলোতে সেটা পাঠ্য আছে। এই কিতাবটি পড়ার মাধ্যমে যে কোনো মানুষের ইজতিহাদের মালাকা তৈরি হবে। তিনি ইজতিহাদ কীভাবে করতে পারবেন এবং কি সূক্ষ্ম ইজতিহাদ ইমামরা কীভাবে করেছেন সেই বিষয়টি তারা জানতে পারবেন। এই জন্য এই কিতাবটি পড়ার জন্য আমরা প্রত্যেকটি গবেষককে অনুরোধ করব, তিনি যদি কোনো নিরপেক্ষ থেকে কিতাবটি অধ্যয়ন করেন তার মূল্যায়ন করতে পারবেন। এই কিতাবটি অনেকেই ব্যাখ্যা করেছেন, পরবর্তী অনেকেই ব্যাখ্যা করেছেন এবং অনেকেই তাদের এই কিতাবের যে হাদিসগুলি বর্ণনার যে সনদের যে সমস্ত রিজাল আছে, আসমা ও রিজাল, সেগুলোর কোনগুলি গ্রহণযোগ্য কোনগুলি গ্রহণযোগ্য নয় এর উপরে গ্রন্থ লিখেছেন। ইমাম আইনি এর উপর গ্রন্থ লিখেছেন এবং তিনি এর ব্যাখ্যাও লিখেছেন। এর পরবর্তী ইমামরা অনেকেই এর উপরে গ্রন্থ লিখেছেন। আলহামদুলিল্লাহ এই কিতাবটি সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য একটি গ্রন্থ হিসেবে বিবেচিত হয়েছে। এই গ্রন্থটির নাম হচ্ছে শরহু মাআনিল আসার। শরহু মাআনিল আসার, কেউ কেউ এটাকে অনুবাদও করেছেন। আলহামদুলিল্লাহ এখন অনেক খণ্ডে অনুবাদ হয়েছে। গ্রন্থটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি গ্রন্থ। এটি হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহর একটি হাদিসি ফিকহ একদিক দিয়ে ফিকহ, একদিক দিয়ে হাদিসে আলোচনা করেছেন, তাতে ফিকহ বের করেছেন। এই জাতীয় গ্রন্থর অস্তিত্ব খুব কমই পাওয়া যায়, দেখতে কমই পাওয়া যায়। এই গ্রন্থটি হাদিসুল আহকামের অন্তর্ভুক্ত, অর্থাৎ যে সমস্ত গ্রন্থ আহকামের হাদিস লেখা হয়েছে সেই সমস্ত গ্রন্থের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে একটি মানুষ যে সমস্ত হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকাম সাব্যস্ত হয়েছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা এবং ভালো জ্ঞান অর্জন করতে পারে। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সেটি হচ্ছে শরহু মুশকিল আথার। শরহু মুশকিল আথার হচ্ছে তিনি বিভিন্ন হাদিসের পরস্পর বিরোধী যে সমস্ত হাদিস বাহ্যিক দৃষ্টিতে হয় সেগুলি সম্পর্কে একটি মন্তব্য তিনি দিয়েছেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলি কখনো পরস্পর বিরোধী হতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে কখনো কারো কাছে মনে হতে পারে যে এই হাদিসটি এই হাদিসের বিপরীত বা এই হাদিসটি হাদিসের বিপরীত হতে পারে না। এই জন্য যে কখনো যে সেই হাদিসগুলো যদি পার্থক্য দেখা যায় সম্পূর্ণ উল্টা, তখন বুঝে নিতে হবে যে কোনটা নাসেখ কোনটা মানসুখ, অর্থাৎ কোনটা আগের কোনটা পরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে আগে নিয়ম ছিল, পরে অন্য নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে এটা তোমরা এটা করতে, এখন থেকে তোমরা এটা করো, অথবা আগে এটা ছিল পরে এটা এভাবে হয়েছে। যিনি বর্ণনাকারী তিনি বর্ণনা করে গেছেন, একটি হাদিস বর্ণনা করেছেন, তিনি হয়তো আগেরটা জেনেছেন পরেরটা জানেননি, অথবা পরেরটা জেনেছেন আগেরটা জানেননি, এইভাবে তারা বর্ণনা করেছেন। আমাদের ইমাম এই হাদিসগুলোকে একত্রিত করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের সরাসরি কেউ হয়তো দেখলে কন্ট্রাডিক্টরি মনে করতে পারে, সেই হাদিসগুলি তিনি একত্রিত করে আমাদের ইমাম সেগুলির মধ্যে সমন্বয় সাধন করেছেন। এই জন্য নাম দিয়েছেন শরহু মুশকিল আথার। আলহামদুলিল্লাহ তিনি যেই পদ্ধতিতে এই কাজটি করেছেন, এত সুন্দর পদ্ধতিতে আর কেউ কোনোদিন করতে পারেনি। তিনি এই গুরুত্বপূর্ণ কাজটি করার ক্ষেত্রে তিনি প্রথমেই দেখেছেন এই বিষয়ে তিনি হাদিস সবগুলি জমা করতে চেষ্টা করেছেন। বিশেষ করে আর কি বর্ণনা আছে, আর কোথায় এরকম বর্ণনা আছে, সবগুলি শব্দ নিয়ে এসেছেন, কাছাকাছি অর্থ থাকলে সেগুলো নিয়ে এসেছেন। এখানে আবার অনেক সময় দেখা গেছে তিনি শুধু ফিকহ দৃষ্টিকোণ নয়, আকীদার দৃষ্টিকোণ থেকেও যদি কোনো হাদিস থাকে সেগুলো নিয়ে এসেছেন। এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এক সময় এই গ্রন্থটি 4 খণ্ডে ছাপা হয়েছিল, ইন্ডিয়ান ছাপা, সেটা অনেকটা ভুলে ভরা ছিল। পরবর্তীতে শেখ শোয়াইব আল আরনাউত উনি এই গ্রন্থটিকে পরিপূর্ণ তাহকিক করে 16 খণ্ডে বের করেছেন। গ্রন্থটি পড়ার মতো এবং এটা পড়লে অনেক উপকৃত হতে পারবে। অনেকেই এই গ্রন্থটির উপরে পিএইচডি থিসিস পর্যন্ত করেছেন, অর্থাৎ ওনার যে মানহাজ কী পদ্ধতিতে তিনি এই কাজটি করেছেন এরপর অনেকে পিএইচডি করেছেন। বোঝা যাচ্ছে আমাদের ইমামের কোনো একটি গ্রন্থের উপরেই কেউ পিএইচডি করেছেন, সমস্ত গ্রন্থের উপরে পিএইচডি করা কারো পক্ষে সম্ভব নয়। এরকম জিনিসটা আমরা দেখতে পেলাম যে 16 খণ্ডে যিনি বের করেছেন তিনি অত্যন্ত সুন্দরভাবে বের করেছেন, সেটাতে ভুল ভ্রান্তি নেই। এবং এটা পড়লে অনেক ক্ষেত্রে আমাদের হাদিসে জ্ঞান অর্জিত হবে এবং হাদিসের মধ্যে পরস্পর বিরোধী বা বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী হয় এমন হাদিসগুলোর মধ্যে কীভাবে সমন্বয় সাধন করতে হয় সেই জ্ঞান আমাদের অর্জিত হবে। এই কিতাবটি প্রত্যেকটি তালেবে ইলম বা প্রত্যেকটি আলেমের ঘরে থাকা উচিত, নাহলে অনেকেই এই বিষয়ে ভুল করবে। আজকাল অনেক মানুষই হাদিস পরস্পর বিরোধী দেখিয়ে কোনটা চাল কোনটা মওযু বলে থাকেন। এইভাবে না হয়ে যতটুকু পারা যায় হাদিসের মধ্যে সমন্বয় সাধন করা দরকার। অনেকেই এর বিপরীত কাজটি করেছেন। ইবনে ফৌরক
তিনি হাদিসের কিতাবের মধ্যে বরং উল্টা মুখতালিফুল হাদিস না লিখে তিনি এটাকে মুশকিল হাদিস লিখছেন। এটা দ্বারা তিনি বুঝিয়েছেন আকিদার যে সমস্ত হাদিস সেগুলি পরস্পর বিরোধী ইত্যাদি ইত্যাদি দেখিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলো অস্বীকার করে চেষ্টা করেছেন। কারণ তিনি প্রভাবিত ছিলেন আকলানি মাযহাব দিয়া বা ইবনে ফুরুক, তিনি ছিলেন মুতাকাল্লিম বা তিনি কালাম শাস্ত্রবিদের মুতাজিলা ফিরকা দ্বারা প্রভাবিত থাকার কারণে তিনি অনেক সহিহ হাদিসকে অস্বীকার করেছেন আকিদার ব্যাপারে। কিন্তু আমাদের ইমাম এই কাজটি করেনি আলহামদুলিল্লাহ। তিনি সহিহ আকিদা থাকার কারণে হাদিসগুলোকে সত্যিকার অর্থে সুন্দরভাবে সমন্বয় সাধন করতে পেরেছিলেন। এই জন্য ইমামের এই গ্রন্থটি যারা তালেবে ইলম তার প্রত্যেকের জন্য পড়া আমি জরুরি মনে করি, না হলে তারা সঠিক মানহাজে চলতে পারবে না, সঠিক পথে চলতে পারবে না। আলহামদুলিল্লাহ এই গ্রন্থটিও কালজয়ী হয়েছে এবং সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এরকম আরেকটি গ্রন্থ কেউ খুঁজে দেখাতে পারবে না যে এত সুন্দর কাজটি করেছে। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহ তৃতীয় যে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সেটি হচ্ছে মুখতাসারুত তাহাবী। মুখতাসারুত তাহাবী এই গ্রন্থটি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহ ইমাম আল মুজানি যে গ্রন্থের মুখতাসারুল মুজানি লিখেছেন, ইমাম শাফির রহমতুল্লাহ আলাইহির গ্রন্থের অনুকূলে যে মুখতাসারুল মুজানি লিখেছেন ফিকহের কিতাবে, ঠিক আমাদের ইমাম মুখতাসারুত তাহাবী নামে ফিকহের কিতাবে একটি সুন্দর ফিকহের কিতাব লিখেছেন। এই কিতাবটি এত বেশি গ্রহণযোগ্য হয়েছে যে তিনি এখানে ফিকহের গ্রন্থটি এনেছেন এবং সাথে সাথে কোনটা মুফতাবিহি কল, কোনটা ফতোয়া দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, কোনটা গ্রহণযোগ্য, এই বিষয়টি তিনি সেখানে উল্লেখ করেছেন। এক খণ্ডের এই গ্রন্থটি, অথচ এই গ্রন্থটির যদি মান নির্ধারণ করা হতো অনেক বহুখণ্ড লিখিত গ্রন্থের উপরে সেটার মান নির্ধারিত হবে। কারণ সেটা হচ্ছে একজন মুজতাহিদের সারা জীবনের ফসলের মতো তিনি সেটা এখানে জমা করেছেন এবং সেটা কালোত্তীর্ণ একটি গ্রন্থ। আলহামদুলিল্লাহ এই গ্রন্থটিও পড়ার মতো একটি গ্রন্থ। যে এই গ্রন্থের যিনি ছাপিয়েছেন তার ভূমিকায় বলতেছেন যে ভূমিকা যিনি গ্রন্থটি বের করেছেন তিনি বলছেন, আউয়ালু মান জামা মুখতাসারান ফিল ফিকহ মিন আসহাবিনা ইয়াযকুরু উম্মাহাত আল মাসাইল ওয়া উয়ুনাহা ওয়া রিওয়ায়াত আল মুতাবারা ওয়া মুখতারাত আল যাহিরা আল মুআওয়াল আলাইহি ইনদাল ফুকাহা। অর্থাৎ তিনি সর্বপ্রথম বিভিন্ন গ্রন্থের বিভিন্ন হানাফি মাযহাবের বিভিন্ন বর্ণনাগুলো একত্রিত করে কিভাবে মিল দিবেন সে অনুসারে কোনটা প্রাধান্যপ্রাপ্ত হবে, কোনটা প্রাধান্য হবে না এবং কোন মতটা গ্রহণযোগ্য হবে, কোন মতটা গ্রহণযোগ্য হবে না, এই বিষয়টা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। অথচ গ্রন্থটি একটি অত্যন্ত ছোট এবং এটা হচ্ছে এই বিষয়ে প্রথম গ্রন্থ। তাহলে আমাদের ইমাম এই বিষয়ে বলতে পারেন যে পথিকৃৎ, তিনি পথ দেখিয়েছেন। পরবর্তী লোকরা এর উপরে ভিত্তি করে গ্রন্থ লিখেছেন। তিনি আবু ইউসুফ, মোহাম্মদ, জুফার, হাসান ইবনে জিয়াদ এদের থেকে রিওয়ায়াত সরাসরি নিয়েছেন এবং বলে দিয়েছেন শেষে অবিহি নাখুস, এটা আমরা গ্রহণ করব। এইভাবে তার কিতাবের এই ধারা তিনি বজায় রেখেছেন প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত। এর মধ্যে কোথাও কোথাও দেখা যায় যে তিনি প্রচলিত হানাফি মাযহাবের বিরুদ্ধে কোনো জায়গায় মত দিয়েছেন। এটা এই জন্য হয়েছে তিনি আসলে একজন মুজতাহিদ ছিলেন। মুজতাহিদের নিয়মই হচ্ছে যে সব জায়গায় কারো তাকলিদ করবেন না। কোথাও তিনি দেখতে পাইছেন যে এই মতটি গ্রহণযোগ্য বেশি, তিনি সেটাই গ্রহণ করেছেন। চতুর্থ যে গ্রন্থটি আমাদের ইমাম লিখেছেন তিনি হচ্ছেন সুনানুশ শাফিঈ। সুনানুশ শাফিঈ হচ্ছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসের যে সমস্ত বর্ণনা তিনি পেয়েছেন তার মামার মাধ্যমে, তার মামা মুজানির মাধ্যমে যেগুলি লিখেছেন সেগুলি তিনি এই গ্রন্থে এই গ্রন্থে উল্লেখ করেছেন। সেটা বলতে পারেন যে শাফিঈ মাযহাবের হাদিসের ক্ষেত্রে হাদিসগুলো তিনি জানতেন, জানার পরে তিনি সেটা লিখে তারপর হানাফি মাযহাবের কিতাব সম্পর্কে জেনেছেন। এর মাধ্যমে তিনি দুইটি জ্ঞানকে একত্রিত করেছেন, অর্থাৎ উলুমুশ শাফিঈয়া আর অন্যদিক থেকে উলুমুল হানাফিয়া। হানাফিদের ইলম সেখানে একত্রিত করেছেন, শাফিঈদের ইলম তিনি একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ জামিউল উলুম ছিলেন আমাদের ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি। 5 নম্বর যে কিতাব সেটি হচ্ছে আল আকিদা আত-তাহাবিয়া, ইমাম তাহাবীর আকিদা, যার আলোচনা আমরা করছি। গ্রন্থটি অত্যন্ত ছোট, 110 প্যারা বা আরও কমে প্যারায় ভাগ করা। অথচ এর ভিতরে তিনি তখনকার সময়ে আকিদার যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ থেকে এবং তখন আকিদার যত ফিকহের কিতাবে যত কিছু আসছে অথবা হাদিসের কিতাবে যত রকমের আলোচনা আসছে সেগুলি সবগুলি একত্রিত করে তিনি একটি খোলাসা, একটি সংক্ষিপ্ত রূপ দিয়েছেন আকিদার বিষয়ে। এই বিষয়টি সবাই গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। বিশ্বের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থটি পড়ানো হয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আরেকটু আলোচনা করব। আমরা এরপরে যাচ্ছি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আশ-শুরুতুস সগীর। আশ-শুরুতুস সগীর হচ্ছে যে বেচা কেনা, সোফা, এজারাত এগুলোতে সদাকাত এবং মওকুফাত এগুলি কিভাবে রচনা করবে,
অর্থাৎ কীভাবে বেচা কিনা হবে, কীভাবে সোফা লেখা হবে, কীভাবে ইজারাত লেখা হবে বা ভাড়া জিনিস লেখা হবে, কীভাবে লেখা হবে, লিখিত চুক্তির নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছে। সেগুলো হচ্ছে শুরুতুস সগীর। তিনি আরেকটি গ্রন্থ লিখেছেন শুরুতুল কবির। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ এটা এক মুস্তাশরিক বের করেছেন, যদিও তার একটা অংশ বের হয়েছে, পুরো অংশ বের হয়নি। অর্থাৎ বড় একটা গ্রন্থ লিখেছেন, সেটা পাওয়া যাচ্ছে না, তার একটা অংশ শুধু পাওয়া গেছে। জোসেফ শাক যেটাকে বের করেছেন, সে মুস্তাশরিক বা প্রাচ্যবিদ জোসেফ শাক বের করেছেন, সেটা আমরা পূর্ণ অংশ এখনও পাইনি, আমাদের কাছ থেকে এটা হারিয়ে গেছে কালের গর্বে। এর বাইরে আমরা দেখতে পাই যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আরও অনেকগুলো গ্রন্থ লিখেছেন, কিন্তু সেগুলো হচ্ছে আমরা যেগুলো আলোচনা করি, যেগুলো আলহামদুলিল্লাহ বেশি মানুষের কাছে প্রসিদ্ধ, সেগুলো আমরা আলোচনা করলাম। তিনি কর্মজীবন কী কী কাজ করেছেন সেটা আমরা এখন আলোচনা করতে চাই। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই প্রাথমিক জীবনে কাজী মোহাম্মদ ইবনে আবদার লেখক ছিলেন। লেখক তখনকার দিনে একটা বিরাট ফোর্স ছিল, যেটাকে আমরা এখন অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নি লেখক বা বিচারকের লেখার দায়িত্ব, রায় লেখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় রায় লিখতে যেয়ে অনেকে ভুল করে, আর এই রায় লিখতে সুন্দরভাবে না লিখলে রায় লেখা হয় না। এই জন্য তখনকার সময় তিনি লেখক হিসেবে নিযুক্ত পান। ইমাম একজন কাজীর লেখক মোহাম্মদ ইবনে আবদার লেখক হিসেবে নিযুক্ত পান। পরবর্তীতে যেটা 392 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন, 392 হিজরি পর্যন্ত তিনি পদে ছিলেন। পরবর্তী তিনি অন্য একটি পদে আরও অতিরিক্ত দায়িত্ব পান, সেটা হচ্ছে তিনি বিচারকের সামনে সাক্ষ্য হিসেবে বিবেচিত হতেন। অর্থাৎ কোনো বিষয়ে আহলে ইলমদের কথাবার্তা, জ্ঞানীদের আলেমদের কথাবার্তা কী সে ব্যাপারে সাক্ষ্য দেওয়ার দায়িত্ব ছিল। বিচারকের সামনে একজন আলেম থাকতেন, সবসময় তিনি সত্য অসত্য নিরূপণ করতেন, যে এটা হ্যাঁ আলেমদের কথা, এটা সঠিক কথা, এটা মাযহাবের কথা, এটা ইলমের কথা, এটা দলিল আছে, এই জাতীয় কথা বলার মতো ব্যক্তি হিসেবে তাকে একজন থাকতেন। সমস্ত বিচারকের তখনকার সময় বিচারকের মজলিসে একজন আলেম থাকতেন। তো আমাদের ইমাম আবু জাফর তাহাবীকে তখনকার সময় এই পদে নিয়োগ দেওয়া হয়। এই পদে তিনি অত্যন্ত সুনামের সাথে অনেক দিন ছিলেন, এমনকি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে গেছেন। তিনি সবসময় হক কথা বলতে কখনো দ্বিধা করতেন না, হক কথা বলতে কখনো দ্বিধা করতেন না। কারো শ্রেষ্ঠত্ব, কারো পদের ভয় তিনি করতেন না। কোনো মানুষ যদি কোনো ভুল করতো, তিনি সরাসরি ভুল কি সেটা বলে ফেলতেন। তার মামা একদিন বলেছিলেন, যখন তিনি হানাফি ফিকহ পড়ছিলেন, যে আমার ভয় হয় যে তুমি সেখানে যায় হানাফি মাযহাব গ্রহণ করে শেষ হয়ে যাবে। তিনি পর হানাফি মাযহাব গ্রহণ করে কিতাব লিখে বিচারকের ওই সময়কার সর্বোচ্চ ব্যাপারে অংশগ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে আসলে তিনি শেষ হয়ে যাননি, এবং তিনি ইলমের খেদমতই করেছেন, সঠিক কাজটি করেছেন। এই ইবনে তুলুন যে সমস্ত ভুল করেছেন, সেগুলো ভুল তিনি সরাসরি বলে ধরে দিয়েছেন যে আপনি এই ভুলগুলি করেছেন, আপনার গ্রন্থে আপনাদের যে জুলুম করছেন মানুষের উপর, সেটা ধরে দেওয়ার পরে তাকে তিনি তখন শুদ্ধ করার জন্য তিনি ইবনে তুলুনের তাকে সিরিয়াতে পাঠিয়েছিলেন। অনুরূপভাবে তিনি অনেক বিচারকের সমালোচনাও করেছিলেন, যে এই বিষয়গুলো এরকম হবে, এগুলি বলা হয় মুহাসাবা বলা হয়। মুহাসাবা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে লুতবিয়ার মুহাসাবা করেছিলেন, তেমনিভাবে আমাদের ইমামও বিভিন্ন সময়ে বিভিন্ন বিচারকের, বিভিন্ন শাসকের, বিভিন্ন লোকদের গঠনমূলক সমালোচনা করেছিলেন, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য শরীয়ত সম্মতভাবে কোনো রকমের বাড়তি কথা না বলে, কোনো রকম সমস্যা তৈরি না করে, যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার জন্য তিনি গঠনমূলক সমালোচনা করে উম্মতের নসহের বা নসিহতের দায়িত্ব পালন করেছেন। যে দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর চাপিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, আল দিন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম। এইভাবে আমাদের ইমাম এই বিভিন্ন রকমের দায়িত্ব পালন করে 321 হিজরি সনে মিশরে তিনি মারা যান, এবং কারাফা, বিখ্যাত কারাফা এলাকাতে তিনি বনি আশহাসের জায়গাতে তার দাফন হয়। তিনি তাকে দাফন করা, এবং সেটা এখনও বিখ্যাত এলাকা। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি সেই
কবর সেখানে রয়েছে। আমাদের কবর ভিত্তিক আলোচনা আমরা করব, শুধু এটাই বলবো যে তিনি একটি কর্মময় জীবন পার করে নিয়েছেন। তিনি যে কাজটি করেছেন সেই কাজটির মধ্যে বিখ্যাত একটি গ্রন্থ, যে গ্রন্থের আমরা আলোচনা করব সেই গ্রন্থটি হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব। সেটি হচ্ছে আকিদাতুত তাহাবিয়া বা বয়ান ও আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। এই গ্রন্থটি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও ব্যাপক আলোচনা করব এবং গ্রন্থটির বিভিন্ন অংশ দিয়ে আমরা ব্যাখ্যা করে সামনে এগিয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।